10টি ব্যাংক জেড ক্যাটাগরিতে থাকার মানে কি? এর মানে কি তবে আপনার বিনিয়োগ, আপনার সঞ্চয়, আপনার ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে? যদি এমনটাই হয় তবে প্রশ্ন হলো, এই ব্যাংকগুলো কি শুধু লভ্যাংশ দিতে ব্যর্থ, নাকি পুরো ব্যাংকিং সিস্টেমই ধীরে ধীরে ধসে পড়ছে? টানা 2 বছর লভ্যাংশ দিতে না পারায় একযোগে 10টি ব্যাংকে জেড ক্যাটাগরিতে নামিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর আগে আরো 3টি ব্যাংক একই অবস্থায় গেছে, অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে 13টি ব্যাংক এখন বাজারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায়। আর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জে। একদিনেই সূচক কমেছে 21 পয়েন্ট। দরপতনের শীর্ষ 10টির মধ্যে 8টি ব্যাংক, লেনদেনেও শীর্ষে ব্যাংক। যেমন এনসিসি ব্যাংকের 35 কোটি টাকার বেশি লেনদেন, কিন্তু শেষে দরপতন প্রায় 5%। আর এমন অবস্থায় যে প্রশ্ন সামনে আসে তা হলো, বিনিয়োগকারীরা কি ফাঁদে পড়ছেন? আসলে মূল সমস্যা কোথায়? প্রথমেই বলতে হয় খেলাপি ঋণের কথা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে খেলাপি ঋণ এখন কয়েক লাখ কোটি টাকার উপরে। এক্ষেত্রে আসলে নিয়ম কি বলে, চলুন এবার সেটা জেনে নিই। নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংকের 10% ঋণ খেলাপি হয় তবে তারা লভ্যাংশ দিতে পারবে না, যার ফলাফল হিসেবে লাভ করলেও শেয়ার হোল্ডার কিছু পাচ্ছে না। কিন্তু এখানেই শেষ না। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট একদিনে তৈরি হয়নি। আগের সময় নানা সুবিধা দিয়ে খেলাপি ঋণ লুকানো হয়েছিল, এখন প্রকৃত চিত্র সামনে আসছে। ফলে ব্যাংকের মূলধন ঘাটতির পাশাপাশি আস্থার সংকট দেখা দিয়েছে, আর তাই শেয়ার বাজারে চাপ পড়ছে। বলা যায় সব একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের মতে এই ব্যাংকগুলো দীর্ঘদিন ধরেই দুর্বল ছিল। বিনিয়োগকারীরা জানতেন তারা লভ্যাংশ দিতে পারবেন না। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম জাতীয় অর্থনীতিকে বলেন, 10টি ব্যাংক আজকে জেড ক্যাটাগরিতে গিয়েছে, এটা প্রত্যাশিত। যারা বাজারে মোটামুটিভাবে জ্ঞান নিয়ে বিনিয়োগ করেন তারা সবাই জানেন এই 10টি ব্যাংকের মূলধন ঘাটতি আছে। অতএব এবছর ওরা ডিভিডেন্ড দিতে পারবে না এবং আগামী বছর পারবে কিনা সেটাও অনিশ্চিত। এর খুব অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া না হলেও কিছু প্রতিক্রিয়া তো থাকবেই। সে কারণেই আমরা আজকে 21 পয়েন্ট হারিয়েছি। তিনি আরো বলেন, এই ব্যাংকগুলি আমাদের জন্য অনেকদিন ধরেই ব্যথার কারণ। এসব ব্যাংক ইন্স্যুরেন্স এবং লিজিং কোম্পানিগুলো নিয়ে আমাদেরকে ভুগতে হচ্ছে এবং আরো কিছুদিন ভুগতে হবে। এটা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমরা নতুন আসছে কমিশনের সাথে শীঘ্রই বসবো। এই সংকট শুধু শেয়ার বাজারে সীমাবদ্ধ না, এর ফলে বিনিয়োগ কমবে, ব্যাংকের উপর আস্থা কমবে, আর তাই অর্থনীতির গতি ধীর হতে পারে, কারণ ব্যাংকিং সিস্টেমই অর্থনীতির রক্ত প্রবাহ। এখন বড় প্রশ্ন, এই 13টি ব্যাংকের পর কি আরো ব্যাংক জেড ক্যাটাগরিতে যাবে, নাকি এখনই বড় ধরনের সংস্কার আসবে? কারণ যদি ব্যাংক দুর্বল হয় তাহলে পুরো অর্থনীতি কাঁপবে, আর সেই ধাক্কা শেষ পর্যন্ত গিয়ে লাগবে সাধারণ মানুষের পক্ষে।